আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি। অমুসলিম এসেছি, সবাই এসেছে কি? সবাই বলেন, আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই, আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালোর আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা? জোরে বলেন, কার পরে ঈমান আনা? আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন, যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো, মুনাফিকের আলামত কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর ওয়াদার খেলাপ করে। তাহলে আমি বক্তার, আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাপ হয়, তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন, আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবচেয়ে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে। কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই, তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? বাস। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? দল। এখন দল করতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? চারটা জিনিস ছাড়া দল করা যায় না। এক নম্বর, দলের একটা নাম লাগে। যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে। এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন, আপনার দলের একটা নাম আছে, সেই নামটা কি? ইসলাম। সবাই মিলে বলেন, সেই দলটার নাম কি? না। আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো উম্মত। তোমাদের নাম কি? আমাদের নাম উম্মত। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত, আল্লাহর দলের লোক। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। দুই নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি লাগে? এই আমাদের খেয়াল করেন, এই মাহফিল জীবনে আর ভালো হবে না, জীবনেও হবে না। আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান, এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয়, সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না। 100% এই মাহফিলের পরে আল্লাহর গজব। সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো? উম্মত। দলের নাম কি? দলের নাম হইল না নেতা, দলের নাম উম্মত। আর দলের একটা প্রতীক চিহ্ন কি? সুন্নাত।
প্রতীক চিহ্ন কি? সুন্নাত। তাহলে দলের নাম উম্মত, প্রতীক চিহ্নর নাম সুন্নাত। 2 নম্বর গেল। 3 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগে। সেই নেতার নাম কি? বলেন তো, সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কয়টা হলো? একটা হলো উম্মত, আর একটা হলো সুন্নাত, আর একটা হলো নেতা মুহাম্মদ। দল করতে গেলে একটা অফিস লাগে। সেই অফিসটার নাম কি? মসজিদ। তাহলে এই 4টে জিনিস নিয়ে আমরা একটা দলের লোক হয়ে গেলাম। সেই দলে যখন ঢুকবেন, আপনার দলটা হলো উম্মত। আপনি যখন উম্মতের ভিতরে ঢুকবেন, দলের ভিতরে ঢুকবেন, তখন ওই দলে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে। একটা মন্ত্র ছাড়া দল করা যায় না। যে কোনো দলের একটা মন্ত্র আছে, মন্ত্র ছাড়া দল করা যায় না। আমাদের ইসলামী দলের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্র পড়ে ইসলামের ভিতরে ঢুকে পড়লেন, দলের ভিতরে ঢুকে পড়লেন। বলুন তো এই মন্ত্রটার অর্থ কি? আপনি আমি কালেমা পড়েছি না? কালেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নেই কোনো মাবুদকে ছাড়া, নেই কোনো আইনদাতাকে ছাড়া, নেই কোনো রেজেক দাতাকে ছাড়া, নেই কোনো প্রার্থনা কবুলকারীকে ছাড়া। তাহলে আমি কালেমা পড়লাম, কারোর আইন মানব না, কার আইন ছাড়া? কালেমা পড়েছি, কারোর কাছে মাথা নত করবো না, কার কাছে ছাড়া? কালেমা পড়েছি, কারোর বিধান মানব না, আল্লাহর বিধান ছাড়া। তাহলে আমি কালেমার মন্ত্রের অর্থ বুঝলাম। কারোর আইন চলবে না, কার আইন ছাড়া? কারোর হুকুম চলবে না, কার হুকুম ছাড়া? কারোর কাছে কোনো সাহায্য চাইব না, কার সাহায্য ছাড়া? এই কথাগুলো যদি আপনিও বলেন, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে আপনারও সেই দশাই হবে। তাহলে আল্লাহর আইনে বলা যায় কারোর বিধান মানব না, আল্লাহর বিধান ছাড়া। যদি আপনি মুসলমান হন, এই কালেমা পড়ে যদি আপনি মুসলমান হন, আপনার কথায় আর কাজে কেন মিল থাকবে না? আপনার কথায় কাজে যদি মিল না থাকে, আপনি ওই ইসরায়েলের ইহুদি হন। কারণ ইহুদিদের কথায় কাজে মিল থাকা কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদিদের কথায় কাজে মিল নাই। তোমার আর আমার কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে মুসলমান হয়ে নাম লাভ কি? মুসলমানের নামটা পরিবর্তন করে হিন্দুর খাতায় নাম লেখাও। কথা কি